যাই হোক, আমাদের সবারই উচিত আসলে পরমেশ্বর ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি সেটা জানা, এবং একমাত্র এটা সম্ভব কিসের মাধ্যমে, আমরা যদি গীতাটা প্রপারলি অধ্যয়ন করি এবং গীতার জ্ঞানটা লাভ করতে পারি। হরে কৃষ্ণ, হরে বল। আমি এখন অফিসে আছি, তার জন্য বেশি ইন্ট্রো দিতে পারতেছি না। ওকে, তো আজকে হচ্ছে এই যে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, সেটা হচ্ছে আমার কলিগ, এর সঙ্গে আমরা চাকরি করি, আমাদের আকাশ স্যার, সিভিল ইঞ্জিনিয়ার আর কি। তো ওনাকে দিব আর কি আজকে, উনি বলছিল নিয়ে আসার জন্য। তো আগে তো এটার দাম কম ছিল, খুবই কম ছিল, 250 টাকা ছিল বা 350 টাকাও ছিল। আমরা যখন ডিসেম্বর মাস আসে তখন এটা 250 টাকা করে সেল করছি, কিন্তু বর্তমানে একটু দাম বেশি, 500 টাকা। হ্যাঁ, তো যাই হোক, ওনার জন্য আমি 400 টাকায় এটা দিচ্ছি। যাই হোক, টাকাটা ফেক না, ফ্যাক্ট হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ যা অধ্যয়ন করলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। তো স্যার তো মনে হয় এর আগে পড়ছেন, এটা পড়ছেন হয়তো বা সেভাবে মানে পড়া হয়নি সিকোয়েন্স অনুযায়ী। তো যাই হোক, এটা ছিলেন মানে অংশটা ছিলেন। আমি জাস্ট দুই একটা কথা বলবো, বেশি না। আপনি এটা কীভাবে করবেন, এটার প্রসেস এর ভিতরেই দেওয়া রয়েছে 5 নম্বর পেজে। তো তার আগে বলি, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে দিয়েছে, অর্জুনকে দিয়েছে, অর্জুনকে মাধ্যমে আমাদেরকে জানাইছে। তখন একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে 3 জন কিন্তু শুনছিল। অর্জুন শুনছে, ধৃতরাষ্ট্র শুনছে, এবং কি সঞ্জয় শুনছে। কিন্তু সঞ্জয় এবং অর্জুন ভক্ত হয়ে গেছে, কিন্তু ধৃতরাষ্ট্র ভক্ত হতে পারেনি। এখন মেন বিষয় হচ্ছে কেন ভক্ত হতে পারেনি, কারণ সে যখন শ্রবণ করছে তখন তার মন মানসিকতা কী ছিল, অন্যরকম ছিল। কারণ এই গীতার জ্ঞান তখনই আমরা লাভ করতে পারবো যখন বিশ্বাস করতে পারবো যে পরমেশ্বর ভগবান হচ্ছে কে, শ্রীকৃষ্ণ। সেই জ্ঞানে যদি আমরা এটা অধ্যয়ন করি, দেন আমরা কিন্তু যথার্থ যে জ্ঞান সেটা লাভ করতে পারবো। তো যাই হোক, আপনি যা করবেন সেটা হচ্ছে যে প্রথমে চিত্রগুলো দেখে নেবেন। আপনি ওখানে বসে নিচে সুন্দর করে কোটেশনগুলো দেওয়া হয়েছে, অনেক সুন্দর। আপনারা যদি দেখেন কত সুন্দর, আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমরা 5 নম্বর পেজে যাব। 5 নম্বর, এই যে 5, আচ্ছা, মুখবন্ধ। মুখবন্ধ আরেকটা বলতে পারি মঙ্গলাচরণ, মঙ্গলের জন্য যে আচরণ। আমি যে কিছুদিন আগে গীতা পাঠ দিয়েছিলাম, এখান থেকে দিয়েছি। তো অর্থাৎ যে এই যে 4 লাইন করে আছে না, এগুলো বলতে হবে। এই যে এখানে 2টা আছে, মানে এতটুকু, যতটুকু আছে ততটুকু, আর পরেরগুলো হচ্ছে এর অনুবাদ। তো আপনি যেটা বলবেন, অবশ্যই স্নান টান তো করলেন, তারপর পড়বেন ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি চ পদান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুপো বৈষ্ণবাঞ্চং শ্রীরূপং সপ্রজাতং সর্বরঘুনা নিত্যং সজীবং সাদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণললিতা শ্রী বিশাখা নিতাংশ। আমার মতো যে স্পিডে বলতে হবে, তাও একটা ভেঙে ভেঙে বলবে না, সেটা বিষয় না। তারপরে হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তারপর তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুদা দেবী প্রণমামি হরিদেবী। তারপরে বাঞ্ছাকল্পতরুভৎস কৃপা সিন্ধুভৈবচ্চ পতিতানাং পাবনং বৈষ্ণবেভ্যো নমঃ। তারপরে 2 হাত উপরে তুলে যেটা আমরা বলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসারী গৌরভক্তবৃন্দ। তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপরে 3 বার বলতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। দেন আপনি ইচ্ছা মতো শ্লোক করতে পারেন, যে কোনো শ্লোক, কিন্তু আমাদের একটা সিকোয়েন্স রাখা উচিত যে আমি যদি প্রতিনিয়ত পড়ি তাহলে প্রথম থেকে শুরু করবো। কিন্তু স্পেসিফিক যদি কোনো শ্লোকের প্রয়োজন হয়, যে 18 অধ্যায় 66 নম্বর শ্লোকটা একটু দেখি, 65 নম্বর একটু শ্লোকটা দেখি কি বলতেছে, তো আমরা যদি দেখি 18 অধ্যায়ের মোক্ষযোগ মানে মুক্তি যে হবে, কীভাবে মুক্তি হবে মানুষের, এখানে যদি 65 নম্বর শ্লোকটা আমরা দেখি, 63, 64, 65, হ্যাঁ, কয়েকটা বিষয় করলে ভগবানকে আমরা লাভ করতে পারবো। মোক্ষযোগ 65 নম্বর শ্লোক, মন্মনা ভব মদভক্ত মদ যাচি মাম নমস্কার মাম এব এশ্বসী সত্যমতে প্রতিজানে প্রিয়সী মে। এমন কথা হচ্ছে, আপনি তো প্রপারলি এটা উচ্চারণ করতে পারবেন না, তার জন্য ভেঙে ভেঙে কিন্তু দিছে। এই যে মন্মনা, তারপরে এই যে ভব, তারপর মদভক্ত মদ যাজি মাম নমস্কুরু মাম এব এশ্বসী সত্যম তে প্রতিজানে প্রিয় ওষি মে। ভেঙে ভেঙে দিয়েছে, প্রত্যেকটা কিন্তু অর্থ দেওয়া আছে। মনমনা মানে মদগত চিত্ত, এইভাবে। তারপরে অনুবাদ করবেন।
তুমি সর্বদা আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। কে বলতেছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে। কি বলতেছে? 4টা বিষয় করতে খালি বলতেছে, তাহলে কিন্তু মুক্তি হয়ে যাবে। কি বলতেছে? আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং কাকে নমস্কার করো? ভগবানকে নমস্কার। এই সুন্দর করে পড়বেন। তারপর ছিল প্রভাত কর্তৃক যে তাৎপর্য আছে, এটা যদি পড়েন আরও সুন্দর লাগবে। ঠিক আছে? তারপর আমি, আপনি তো অবশ্যই সিকোয়েন্স, কিন্তু প্রথম অধ্যায়ে কিন্তু যদি আপনি পড়েন, যেমন আমার দিদিকে দিয়েছিলাম, আমার দিদি পড়তে বলতেছে ভালো লাগতেছে না, কারণ কি প্রথম অধ্যায়ে জাস্ট যুদ্ধের পূর্ব মুহূর্তে কে কার পক্ষে যুদ্ধ করতেছে, কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই বিষয়গুলো কিন্তু বর্ণনা করা হয়েছে প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু জ্ঞান দেওয়া শুরু করেছে, সাংখ্যযোগ, তারপরে কর্মযোগ, তারপরে জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, এইভাবে দেওয়া রয়েছে। তো আপনি অবশ্যই সুন্দর করে পড়বেন সিকোয়েন্স অনুযায়ী। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেবনি, স্পেসিফিক সেগুলো বার করে আগে একবার করে পড়ে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি যে আত্মা, এটা দ্বিতীয় অধ্যায়ে 21 এবং 22 নম্বর শ্লোকে সুন্দর করে বলা রয়েছে। তারপরে মৃত্যুর, আমরা যে অনেক সময় বলি না যে মৃত্যুর মানে অজামিলের যে কাহিনীটা, এটা হচ্ছে 8 অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের 7 এবং 8 নম্বর শ্লোকের উদ্ধৃতি দিয়েছে। অনন্তকালে চ মাম স্মরণ মুক্তা বলে বলে, অর্থাৎ অনন্তকালে মানে মৃত্যুকালে যে যেভাবে স্মরণ করে দেওয়া ত্যাগ করে সে তৎক্ষণাৎ সেই দেহ প্রাপ্ত হয়। মানে এই যে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট শ্লোকগুলো আমি বলে দেবনি, আর আপনি একটু সিকোয়েন্স অনুযায়ী পড়বেন। আর একটা বিষয় হচ্ছে, এটা এরকম নয় যে আপনি হচ্ছে মানে টেবিলের উপর রাখতে পারবেন, অবশ্যই পড়ার টেবিলেও রাখতে পারবেন, কিন্তু সেখানে আপনি যেহেতু আগে খাওয়া দাওয়া করতেন সেটা করবেন না, একটু স্নান টান করে পড়বেন। তাছাড়া তেমন কোনো বাধ্যবাধকতা নেই। এখন অনেকেই আছে কিন্তু পড়ে না, ভয়ই করে না যে পাপটা হবে কি না, কিন্তু আসলে এই ভয়ে যদি আমরা না পড়ি তাহলে জানবো কি করে? আচ্ছা হইলো কিছুটা ভাব, কিন্তু যখন আমরা প্রপারলি জানবো তখন তো সেটা মোচন হয়ে যাবে, তাই কিনা? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনার কেমন লাগছে জাস্ট 2-1টা কথা বলেন। আমার অনেক ভালো লাগতেছে। অনেক দিনের ইচ্ছা ছিল, যদিও এতদিন পূরণ হয়নি, আজকে যে ভাইয়ের কারণে পূরণ হচ্ছে। হয়তো পূরণ হতো সেটা অনেক পরে, ভাইয়ের কারণে আসলে অনেক দ্রুত এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। যাই হোক, আমাদের সবারই উচিত আসলে পরমেশ্বর ভগবানের সাথে আমাদের সম্পর্কটি সেটা জানা, এবং একমাত্র এটা সম্ভব কিসের মাধ্যমে? আমরা যদি গীতাটা প্রপারলি অধ্যয়ন করি এবং গীতার জ্ঞানটা লাভ করতে পারি। তো আপনি চেষ্টা করবেন অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আর আপনাকে এমন একটা কাউন্টার দিয়েছি আমি, সেই কাউন্টারে একটু জব করার চেষ্টা করুন। যেদিন যদি পড়েন প্রতিদিন, তাহলে প্রতিদিন 2 মালা করে 10 থেকে 12 মিনিট সময় লাগবে বা 15 মিনিট সময় লাগবে, কাউন্টারে করেন আপাতত। এই প্রতিদিন পড়েন, দেখেন অনেক অনেক ভালো লাগবে, অনেক অ্যান্সার করবেন, যা জীবনকে মানে অন্যরকম একটা পজিশনে নিয়ে যাবে। ঠিক আছে? হরি বল, হরে কৃষ্ণা।